হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে চলে এসেছি। কি করাবো? হ্যাঁ, আজকে একটা নতুন কিছু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, সেটা হলো ফ্রুট বাকেট। ঠিক আছে, আমরা সহজে কিভাবে খুব সুন্দর করে একটা ফ্রুট বাকেটকে খুব ইজি প্রসেসে করে নিতে পারবো সেটা আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে বলে নিচ্ছি যে এই আমরা যে ড্রয়িং করি তা থেকে আমরা কি শিখতে পারি, বা আজকে যে আমি ড্রয়িংটা করব সেটা থেকে আমি কি কি শিখতে পারি, কেন আমি এই ড্রয়িংটা করব, সেটা নিয়ে আমি কিছু লাইন তোমাদেরকে বলছি। তাহলে তোমরা শুনে রাখো যে যদি আমরা বলি যে হোয়াট ইজ ড্রয়িং, ড্রয়িং ইজ অ্যান আর্ট ফর্ম, ইট ইজ creative activity. You can imagine and draw. Drawing gives us pleasure, more enjoy. Every day you should be practice it. ঠিক আছে, তোমরা প্রত্যেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু অনায়াসে ফলো করে যাবে। বুঝতে পেরেছো? চলো আমি এখন তোমাদের মধ্যে দেখাচ্ছি যে কিভাবে একটা ইজি প্রসেসে ফ্রুট বাকেটকে তুমি খুব সুন্দর করে নিতে পারো। চলো আমি চলে যাচ্ছি বোর্ডে, তোমরা কিন্তু আমার সঙ্গে বোর্ডে চলে আসো। দেখো আমি তোমাদেরকে যেটা দেখাবো, প্রথমে আমি একটু তোমাদেরকে পেন্সিল দিয়ে করে দেখাচ্ছি। আমি আজকে এটাকে সম্পূর্ণভাবে তুমি একটা কালার দিয়ে কিভাবে খুব সুন্দর করে একটা ফ্রুট বাকেটকে প্রথমে ড্র করতে পারো সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব। চলো আমি দেখাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেন্সিলটা দিয়ে দেখো আমি প্রথমে দিচ্ছি, এই যে দেখো আমি একটা ছবি তোমাদের মধ্যে কিন্তু দেখিয়ে রেখেছি। এই ছবিটার মধ্যে দেখো এখান দিয়ে আমি একটা ঝুড়ি এঁকেছি। ঠিক আছে, ফ্রুট বাকেটগুলো বাজারে পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, সেগুলো তুমি ইচ্ছে করলে কিন্তু সামনে বসিয়ে তুমি কিন্তু করতে পারো। দেখো আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যখন তুমি দেখাবে, এই দেখো এই জায়গাটা দেখিয়ে দিলে, তারপর দেখো দুটো লাইন দিয়ে কিন্তু আমি এই জায়গাটা করে নিলাম। এইবার দেখো আমি যে ড্র উইথ নাম্বার দিয়ে যতগুলো ছবি করিয়েছিলাম সেখান থেকে কিন্তু তুমি কিছু কিছু অংশ নিতে পারো। এই দেখো এখানে কিন্তু একটা 6-এর আঙ্গিকে একটা ছবি এই জায়গাটায় দেখানো হয়েছে। এবার দেখো এখানটায় আমি দিয়ে দিলাম একটা স্ল্যান্টিং লাইন। ঠিক আছে, ম্যাথসে কিন্তু এগুলি ভর্তি। এইবার দেখো এই জায়গাটাতে আমি খুব সুন্দর করে এটা দিয়ে নিলাম। ঠিক আছে, তারপর দেখো এই জায়গাটাতেই কিন্তু আমি দেখো কি দিচ্ছি, এইরকম শেপ করে প্রথমে দিয়ে নেব। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ বসে থেকো না, এইরকম শেপ করে স্ল্যান্টিং লাইন করে তোমরা কিন্তু এইরকম কিছু দিয়ে যাও। তারপর এখান থেকে দেখো আমি একটু বাঁকা বাঁকা করে এই জায়গাগুলিতে দিয়ে যাচ্ছি। এদিক থেকে আবার দিচ্ছি। দেখতে পেয়েছো? প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু পরিষ্কার করে এখানে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই জায়গাটা আমি করেছি। ঠিক আছে, তারপর এই জায়গাটা আমি দিয়ে নিলাম। এইবার আমি এখানে আমার ইচ্ছে মতো কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। কিছু আস্ত আপেল আছে, কিছু হাফ শেপে আছে, কিছু অরেঞ্জ আছে, কিছু ব্যানানা আছে, তারপর কিছু গ্রেপসও আছে। দেখো তারপর এদিক দিয়ে আমি আরেকটা অ্যাপেল দিয়ে দিচ্ছি।
এইভাবে করে কিন্তু তুমি অনেক জিনিস এইভাবে বসিয়ে বসিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস করতে পারবে। প্রত্যেক দিন যদি এই রকমের ড্রয়িং তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি অনেক বেশি স্ট্রং হবে। তুমি একটা স্টুডেন্ট হিসেবেও ভালো হবে, একটা মানুষ হিসেবেও ভালো হবে। ঠিক আছে, তুমি এইভাবে খুব সুন্দর সুন্দর কিছু ড্রয়িং প্র্যাকটিস করবে। পড়ার সময় তো এগুলি করবে না, যখন পড়া শেষ হবে তখনই কিছু এই ধরনের প্র্যাকটিস করবে। দেখো আমি দেখাচ্ছি যেভাবে, এভাবে ফলো করে যাও। কিছু গ্রেপস দিচ্ছি জিরো বসিয়ে। আমি যে ড্র উইথ নাম্বারগুলি করেছিলাম সেগুলোকে কিন্তু কাজে লাগিয়ে এইরকম ছবি করতে পারো। দেখো তুমি যদি তাতে কিছু আরো কিছু সাজাবে মনে করো, অবশ্যই সাজাতে পারো। এদিক দিয়ে কিছু লিভস দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন যদি ঘড়ি দেখে এই ধরনের ড্রয়িং তুমি প্র্যাকটিস করো, দেখবে অনেক কিছু ভালো জিনিস শিখতে পারবে। চলো এইটাতে আমি এখন একটু তোমাকে দেখাচ্ছি কিভাবে এটার উপর যদি আমি একটু মার্কার দিই। হয়তোবা তোমরা ক্যামেরাতে সেটা দেখতে পেয়েছো কিনা আমি জানি না। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে এখন এটার উপর মার্কার দিয়ে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে এবার স্ট্রাকচারগুলিতে মার্কার দিয়ে বুঝিয়ে দাও, দেখবে। আশা করি প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছো। আমি এখানে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ধরে ধরে করবে, দেখবে খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকেই খুব সুন্দর করে কিন্তু প্র্যাকটিস করে নাও। দেখতে পেয়েছো? এবার এখানটায় দিয়ে দিচ্ছি বানানাটা রয়ে গেছে। এবার পাশাপাশি আমি তোমাদেরকে একটু জিনিসটা দেখিয়ে দিচ্ছি, যেটা ধরো এটা একটা টেবিলে রাখা আছে, সেই টেবিলের জায়গাটা আমি একটু সুন্দর করে এখানে ড্র করে দেখাচ্ছি। দেখো এতটুকু কিন্তু তোমরা ইজিলি কিন্তু খুব সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমি এখানে তোমাদেরকে ড্রয়িংটা ঠিক কিভাবে করতে হবে সেটা কিন্তু আজকে আমি এখানে এই ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তাহলে আশা করি প্রত্যেকেই বুঝে গেছো যে এই ফ্রুট বাকেটটা আমি কিভাবে ইজি প্রসেসে করতে পারি। তাহলে চলো আজকের জন্য এতটুকুই। গুড বাই।